নমস্কার বন্ধুরা, আমার পূজাঢুলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ চলে এসেছি বাবার বাড়িতে, কারণ ওখানে আছে শীতলা মন্দিরে আজকে অনুষ্ঠান। তাই সকল মিলে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য। যেহেতু এদের মানসিক পূজা যাবে, সেই জন্য ঢাকি দিয়ে যাবে। আর এদিকে দাদা বৌদিও রেডি হয়ে নিয়েছে, সকলেই রেডি হয়ে নিয়েছি। তো ওরা চলে যাচ্ছে বাড়ির মন্দিরে প্রণাম করার জন্য। তো এদিকে মা আর বৌদি প্রণাম সেরে নিয়েছে, আর শেষে দাদাও প্রণাম সেরে নিচ্ছে। আর ওইদিকে পাপি আর বৌদির বাবা দুজন মিলে বাইরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর আমরাও এইদিকে রেডি হয়ে নিয়েছি। তো চলো এবার পুজো দিতে যাওয়া যাক। আর এটা হচ্ছে আমার দিদির বড় ছেলে। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে চলে এসেছি রাস্তায়, আর ওটা হচ্ছে আমার মা। আর এখানে চলে এসেছি ষষ্ঠী মন্দিরে। তো ষষ্ঠী তলায় ওরা প্রণাম সেরে নেবে। ষষ্ঠী মন্দিরে প্রণাম সারার পরে এখানে বাতাসা ছড়ানো হচ্ছে। তো প্রথমে আমি বুঝতে পারিনি যে বাতাসা ছড়াচ্ছে, আমি প্রথম ভেবেছিলাম ফুল। তো প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম, তারপরে দেখলাম যে না, বাতাসা। তো এখান থেকে অনেকেরই আরও পুজো যাবে, সেই জন্য এখানে অনেক সবাই একসাথে যাচ্ছি। তো আরও ভালো লাগছে, খুবই এনজয় করছি আমরা। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি, আর এই যে কাছাকাছি চলে এসেছি। এই যে আমার দিদির ছেলে আমার মেয়েকে নিয়েছে। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ এইদিকে অনেক কিছুই নতুন লাগছে, যেহেতু অনেক দিন পর এসেছি মন্দিরে। তো এইদিকে নতুন এটা হয়েছে, আর্চানা আগেও ছিল, সেটা ভেঙে গিয়েছিল ঝড়ের সময়। আর এইদিকে অনেকের নাম লেখা আছে যারা অনেক টাকা দেয়, যেমন আমার বাবারও নাম লেখা আছে। আর এইদিকে দাদা পুজো ধরে দিচ্ছে, আর ওইদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছি, কারণ এদিকে অনেকেই ঘরোয়া পুজো দিয়েছে। তো তোমাদেরকে সেটা আমি তুলে ধরছি, তোমাদেরকে দেখাচ্ছি আর কি। দেখো তোমরা। তো এখানে ঠাকুরের একটু ভিডিও করার চেষ্টা করছিলাম, যেহেতু ভিতরে বাইরে পুজো একদম ভর্তি হয়ে গেছে, তাই ভিতরে যাওয়া যাচ্ছে না। আর আমি এখান থেকে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু সম্ভব হয়ে উঠছে না। তো বাড়িটা খুব সুন্দর সাজিয়েছে মন্দিরটা, আমার খুবই ভালো লাগছিলো গাঁদা ফুলের চেন মালা দিয়ে। তো খুবই সুন্দর লাগছে। তো সবাই ঠাকুর দেখে এবং পুজো ধরে দিয়ে চলে এসেছে এখানে। এখানে শৈলার গান হবে, তোমরা শৈলা বলো, মনসার গান বলো বা শীতলার গান বলো। তো এখানে হবে, আর একে একে সবাই বসছে দেখে আমি বলি আমি খালি ভিডিও করছি, তো আমারও একটু ভিডিও করে দে। তাই দাদা চলে গেলে আমারও ভিডিও করতে। আর আমি এদিকে বসে পড়েছি বৌদির পাশে। তো হাই করছি বলে সবাই একে একে হাই করছে। তো ওইদিকে পুজোও শুরু হয়ে যাবে, আর আমার দিদির ছেলে এদিকে দেখতেই পাচ্ছ ফোন নিয়ে সবসময় ব্যস্ত। তো ওর বলতেও হাসছে। তো চলো এদিকে পুজো শুরু হয়ে যাবে এবার।
তো এইদিকে ঠাকুরমশাই পুজোতে বসার কিছুক্ষণ পরে এইদিকে শৈলা বা শীতলার গান শুরু হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো। তো আমার মেয়ে যেহেতু খেলতে ভালোবাসে তাই ওকে ছেড়ে দিয়েছে, ও একাই খেলা করছে আর ওইদিকে শীতলার গানও শুনছিল। তো যাই হোক, ওইদিকে গানটাও শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে এখানে শুরু হয়েছে গন্ডি দেওয়া। তো গন্ডি শেষ হওয়ার পরে এখানে শুরু হয়েছে ধুনো পোড়া। তো যার যার রকম মানসিক থাকে সে সেরকম করে। তো ধুনো পোড়ানো হয়ে গেলে ওদের মাথা থেকে হাত থেকে ওইসব আগুনগুলো নামিয়ে ওনাদের কোলে সবাই একে একে বসবে। যেমন আমার মেয়ে বসে গেছে, তো এরকম একে একে অনেকেই বসবে কোলে আর ওনাদেরকে গড় করা মানে প্রণাম করবে। তো এখানে দেখতেই পাচ্ছ অনেকেই ওরকম বসছে আর প্রণাম করছে। এরপরে এখানে শুরু হয়েছে পুষ্পাঞ্জলি। তো এখানে মা, দাদা, বৌদি ওরাও পুষ্পাঞ্জলি দেবে, তো তাই সবাই মিলে দাঁড়িয়ে গেছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো এখানে এসে অনেকটাই ভালো লাগছে, কারণ এখানে চেনা অচেনা অনেক মানুষের সাথে দেখা হচ্ছে। আর এটা হচ্ছে আমার বান্ধবী আর তার মেয়ে। তো ওর সাথেও দেখা হলো, একটু গল্প হলো, কথা হলো। আর এদিকে পুষ্পাঞ্জলির শেষে শুরু হয়ে গেছে ধূপ মোমবাতি দিয়ে প্রণাম সারা। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা পুষ্পাঞ্জলি দেবে এগিয়ে এসো। দেখ বলে নেই কারায়তে নমো বিষ্ণু নমো শঙ্খ চক্র। আমাকে কি চিনতে পারেন না?
দেখছো মুখে আমি দেখেছি বলো নমো বিষ্ণু নমো বিষ্ণু নরৈষ্ণব। তো পুজো আরে সব কিছু মিটে গেছে, পুজো আরে হয়ে গেছে, তাই আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছি, যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেল। আবার রাত্রে সেজে গান হবে শীতলার, তো সবাই সামনে এগিয়ে গেছে আর পিছনেও মা আরে আছে। তো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, আজকের মতো টাটা।